Hello everyone, I am Sharmin Jahan from Bangladesh. Today I am going to share with you a delicious and traditional Bangladeshi recipe, Katla fish phona curry. It's a spicy, flavorful dish that goes perfectly with plain rice. So it's got started. For the recipe, I will use a pinch of salt, cumin powder, turmeric powder, and coriander powder, and soybean oil for cooking. First, I will place a pan on the stove. When it's hot, I will add some oil. When oil is ready, I will add chopped onion, sliced green chilies, and a pinch of salt. I will stir them gently for a while until the onions turn soft and light golden. Next, I will add a pinch of cumin powder, 1 teaspoon turmeric powder, 1 teaspoon coriander powder, 1 teaspoon red chili powder. I will saute the spices will for about their minutes, about 3 minutes until they release a nice aroma. Then I will add the piece of katla fish and stir carefully, turning them over so they cook evenly on all sides. I will continue frying for about 5 minutes, adding a little water from time to time to help the fish absorb all the flavors. Now I will cook it on few heat for about 15 minutes, covering it from time to time. After 15 minutes, I will add a little more water and let it simmer for another 5 minutes. I'll sprinkle some free, freshly chopped coriander leaves before turning off the heat. But our removing it from the stove. I will taste the gravy to make sure the salt in perfect. And that's it, my delicious katla fish bhuna curry. Enjoy it hot steamed rice. Thanks for everyone watching my cooking. আজকে আমি মাছ রান্না করেছি। কাতলা মাছটা কিভাবে ভুনা করেছি সেটা বর্ণনা করলাম। প্রথমে ইংলিশে করেছি, এবার আমার বাংলাদেশের দর্শকদের জন্য। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চুলাইতে প্যান দিয়ে গরম হলে তাতে তেল দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছি গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত। তারপর 1 চিমটি জিরা, ধনে গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাকে এপিট ওপিট করে। আর মাঝে মাঝে ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে অল্প অল্প পানি দিয়ে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা যত বেশি কষাবো তত বেশি টেস্টি হবে, তত মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। আর মাছটা যেহেতু বেশ বড় সাইজের কাতলা মাছ ছিল, তাই এটাকে বেশি করে ভুনা করতে হবে। অনেকে এই মাছ ভাজি করে তারপরে রান্না করে, আমি অবশ্য এটাকে ভেজে রান্না করি না। আমি একটু বেশি করে কষাই, বেশ সময় নিয়ে কষাই, যাতে মাছটা ভেতরে কাঁচা কোনো ফ্লেভার না থাকে, মাছটা যেন ভালো মতো মশলা মাখা হয়ে এটার টেস্টটা বের হয়ে আসে, কাঁচা গন্ধটা যেন না থাকে। সেজন্য বেশ দীর্ঘ সময় নিয়ে ধৈর্যের সাথে এটাকে কষাতে হবে মাছটাকে। আর একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে, ঢেকে দিতে হবে, ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে উলটপালট করে মশলাটা যেন ভিতরে ঢুকে যায় সেইভাবে কষাতে হবে। আর মাছটা যেন ভেঙে না যায় সেটাও দেখতে হবে। মাঝে মাঝে আহ লবণ চেখে দেখতে হবে, টেস্ট করে যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। লবণ বেশি হলেও যেমন তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, লবণ কম হলেও কিন্তু স্বাদটা ঠিক মতো আসে না। তাই সবকিছু পারফেক্ট হয় কিনা সেটা দেখতে হবে ভালো করে। আমি কিন্তু রান্নায় খুব কম তেল ব্যবহার করি, একেবারে যা না দিলেই নয়। তারপর মাছটা যখন কষানো হয়ে যাবে, দেখবেন যে মশলাটা কষিয়ে তেলটা একটু উপরে উপরে ভেসে ভেসে আসছে। এরকম যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে।
তেল মাখা মাখা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে মাছটা রান্না হলো কিনা। আর মাছ রান্না হয়ে আসবে যখন একদম শেষের দিকে, তখন মাছটা নামানোর আগে ঢাকনাটা খুলে নিয়ে একদম ফ্রেশ ধনেপাতা, আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না, এটাকে অনেকে বিলাতি ধনিয়া পাতা বলে, এটার অনেক ফ্লেভার। নামানোর ঠিক আগে 1 মিনিট বা 30 সেকেন্ড আগে এই ধনিয়া পাতাটা কুচি করে আমি কেটে দিই না, আমি হাত দিয়ে ছিঁড়ে দিই, এতে ফ্লেভারটা ভালোভাবে আসে। মাছের উপর ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আমার হয়ে গেল কাতলা মাছের ভুনা। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।